শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম না করতে পারি, যুগের পর যুগ এরকম 20 বছর পর পর আবার আমাদেরকে হাসিনাকে দেখতে হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে ডক্টর ইউনূসকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনি বন্যার পানিতে ভেসে আসেন নাই, আপনি আমাদের রক্তে ভেসে এসে ক্ষমতায় বসেছেন। অতএব আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। 15 বছর 16 বছর যারা মানুষের মতো জুলুম নির্যাতন করেছেন, বুকের থেকে টেনে নিয়ে কলিজার টুকরো সন্তানকে বুলেট দিয়ে যারা গুলি করে হত্যা করেছেন, মায়ের সামনে যারা মেয়েকে ধর্ষণ করেছেন, মেয়ের সামনে মাকে ধর্ষণ করছেন, একটা জালিম যাতে বাংলার জমিন থেকে পালাতে না পারে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের 14-15 কোটি মুসলমান, 14 কোটির 15 কোটি মানুষ আপনার সাথে আছে। ডক্টর ইউনূসকে বলছি, আপনার গায়ে হাত তুলবে তো দূরের কথা, ফলে একটু কাপড়লে কণ্ঠ নাড়ি আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু তাফসিরুল কোরআন মাহফিল শুনলে হবে না, দল মত নির্বিশেষে আমি ধারণা করছি আজকের মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, জাসদ, বাসদ, তাবলিগ, পাবলিক, হেফাজত, দেওয়ানবাগি, কুতুববাগি, 8 রশি, ফুরফুরা, শশিনা, যত দল আছে, যত রশি আছে, যত বাগি আছে, সব দল মত নির্বিশেষে সবাই তাফসিরুল কোরআন মাহফিলে আসে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু আলোচনা শুনলে হবে না, রাতের ঘুম শুধু হারাম করলে হবে না, আরামের বিছানাকে শুধু ছেড়ে দিয়ে চলে আসলে হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমানকে এবার ঐক্য হতে হবে। কথা বলুন ঠিক কিনা? সব দলের আলেম ওলামাদেরকে ঐক্য হতে হবে, সর্বদলের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দল মত ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি। আগামীতে আমরা 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিলকৃত কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কিতাবের শাসন ব্যবস্থা একবার বাংলার জমিনে আমরা দেখতে চাই। কে কে দেখতে চান? তো হাত তুলে আল্লাহর দেখান। আমার বন্ধুরা, আমরা অনেক মার খেয়েছি, অনেক রক্ত আমরা দিয়েছি। 71-এ আমরা রক্ত দিয়েছি, 52-তে আমরা রক্ত দিয়েছি, 2024 আমরা রক্ত দিয়েছি। আজ আমাদের ভাইয়ের রক্ত এখনো শুকায় নাই। অসংখ্য ভাইয়েরা পঙ্গুত্ব অবস্থায় মেডিকেলে শুয়ে আছে, অসংখ্য ভাইয়েরা হাত হারিয়েছে, অসংখ্য ভাইয়েরা চোখ হারিয়েছে। আমরা রক্ত দিতে চাই না। আগামীতে কোরআন সুন্নাহর একটি সংবিধান আমরা দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, এতটুকুন প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি আজকের মাহফিল থেকে, এতটুকুন প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। আল্লাহি বিশ্বাস করুন আমার কথাগুলো, দল মত নির্বিশেষে সর্বস্তরের মুসলমান যারা যারা মুমিন, আমার কলিজার টুকরা ভাইদেরকে হাতে পায়ে ধরে বলছি, একটা কথা বিশ্বাস করুন, কোরআনের শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, চোর আর চুরি করবে না, ডাকাতি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, ইফতিজিং থাকবে না, মানুষ হত্যা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। কোরআনের শাসন ব্যবস্থা যদি আমরা কায়েম না করতে পারি, যুগের পর যুগ এরকম 20 বছর পর পর আবার আমাদেরকে হাসিনাকে দেখতে হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমরা আর হাসিনাকে দেখতে চাই না 50 বছরেও। আরো জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কারণ ওর কত স্বাদ আর কত ঝাল এটা আমাদের বোঝা শেষ। কথা বলুন ঠিক কিনা? আজ অনেক লোক কয় ওই ভালো ছিল, মনে করতে হবে এটা চামচিকার মতো। কথা বলুন ঠিক কিনা? এটা ভেজাল মাল। আপনাদের সামনে যদি কেউ বলে যে ওই ভালো ছিল, তাহলে বলতে হবে পিলখানায় অসংখ্য সেনাবাহিনীকে হত্যা করছে, তাদেরকে ফেরত দে। কথা বলুন ঠিক কিনা? যদি আপনাদেরকে বলে ওই ভালো ছিল, তাহলে বলতে হবে হেফাজতে ইসলামের অসংখ্য আলেম ওলামাকে জুলুম নির্যাতন করেছেন, গরম পানি দিয়ে একেবারে বিদায় করে দিয়েছেন, মানুষ খুঁজে পাওয়া যায় নাই,
তুলে ফেরত দে। কথা বলুন ঠিক কিনা? যদি বলতে হয় যে ওই ভালো ছিল, আমরা বলবো তাহলে কোরআনের পাখি আল্লামা সাইদিরে ফেরত দে। যদি বলে ও ভালো ছিল তাহলে বলবো কাদের মোল্লারে ফেরত দে। যদি বলে ওই ভালো ছিল বলবো গোলাম আজমকে ফেরত দে। কথা বলুন ঠিক কিনা? যদি বলে শেখ হাসিনা ভালো ছিল তাহলে বলবো আবু সাইদকে ফেরত দে, মুগ্ধকে ফেরত দে। কথা বলুন ঠিক কিনা? এগুলার যদি ফেরত দিতে পারিস তাহলে তোর কথা ঠিক আছে। কয় যে হুজুর সব জিনিসের দাম বেশি, তুমি 350 টাকা পেঁয়াজের কেজি খাইছো তখন তোমার হুঁশ ঠিক ছিল, আর এখন 120 টাকা পেঁয়াজের কেজি, তোমার মাথা গরম হয়ে যায়, তাই না? ফাইজলামি করার আর জায়গা পাও না মিয়া। মনে করতে হবে এটা হাসিনার 5 টাকা গোলাম। কথা বলুন ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করতে হবে। তবে চিহ্নিত মানে খালি মায়ের দাও না, এদেরকে ভালোবাসতে হবে। বলতে হবে ভাই তোমরা সেদিন একতরফা ভালো ছিলা, সেদিন শুধু তোমরাই ভালো ছিলা, 15টা বছর শুধু তোমরা ভালো ছিলা, আর বাংলাদেশের সবারই উপর দিয়ে নির্যাতনের স্টিম রোলার চলছে। কথা বলুন ঠিক কিনা? জামাত বিএনপি যারা ছিল, চরমনাই যারা ছিল, সব দলের মানুষের উপর নির্যাতন চলছে কি চলে নাই? আমার বন্ধুরা আমরা কেউ ভালো ছিলাম না, শুধু ওরা ভালো ছিল। আমি তো মনে করি আলহামদুলিল্লাহ এখন ওরা অনেক ভালো আছে। এটা আমাদের ভদ্রতা, এটা আমাদের ভদ্রতা। আমরা বলতে চাই আমরা তোমাদের মতো না, তোমাদের এবং আমাদের মধ্যে পার্থক্য এটাই। কথা বলুন ঠিক কিনা? আমরা ওদেরকে প্রমাণ করতে চাই আমরা আঘাতে বিশ্বাসী না, প্রতিশোধে ইসলামী বিশ্বাসী না, ইসলাম ক্ষমা করতে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আমরা বলতে চাই আজকের মাহফিল থেকে আমরা বলবো, আজকের মাহফিল থেকে ডক্টর ইউনূসকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনি ভয় পাবেন না। কথা বলুন ঠিক কিনা? আপনি বন্যার পানিতে ভেসে আসেন নাই, আপনি আমাদের রক্তে ভেসে এসে ক্ষমতায় বসেছেন। অথবা আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। 15 বছর 16 বছর যারা মানুষের মতো জুলুম নির্যাতন করেছেন, বুকের থেকে টেনে নিয়ে কলিজার টুকরো সন্তানকে বুলেট দিয়ে যারা গুলি করে হত্যা করেছেন, মায়ের সামনে যারা মেয়েকে ধর্ষণ করেছেন, মেয়ের সামনে মায়েকে ধর্ষণ করছেন, একটা জালিম যাতে বাংলার জমিন থেকে পালাতে না পারে। কথা বলুন ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আমরা আপনার সাথে আছি। বাংলাদেশের 14-15 কোটি মুসলমান, 14-15 কোটি মানুষ আপনার সাথে আছে। ডক্টর ইউনূসকে বলছি আপনার গায়ে হাত তুলবে তো দূরের কথা, ফলে একটু কাপড়লে কণ্ঠ নাড়ি আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলুন ঠিক কিনা? তবে জালিমদেরকে রেহাই দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা জানতে চাই আপনাদেরকে কে ভয়ভীতি দেয়, আপনারা কেন এত ভয় পান? কোরআনের পাখি আল্লামা মামুনুল হকের মতো মানুষকে ডান্ডা মেরে পরিয়ে আদালতে তোলা হয়েছে। রফিকুল ইসলাম মাদানির মতো লোককে ডান্ডা মেরে পরিয়া আদালতে তোলা হয়েছে। কোরআনের আরেকজন পাখি বাবুনগর, জুনাইদ বাবুনগরের মতো মানুষকে কোমরে বেরি লাগিয়ে আদালতে তোলা হয়েছে। অথচ বাংলাদেশের দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মানুষ হত্যাকারী, জুলুমকারী, নির্যাতনকারী আপনার মিনুর মতো মানুষ, রাশেদ খান মেননের মতো মানুষ, পলকের মতো মানুষকে আদালতে তোলা হচ্ছে। অথচ তারা মানুষকে মনে হয় একেবারে শুভেচ্ছা দিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন? আমার বন্ধুরা এই কথাগুলো কেন বলতে চাই? এত ভয় ভীতি কেন আপনাদের? তাদেরকে ডান্ডা বেরি দিয়ে আদালতে তোলা দরকার। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে, বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে, আজকের মাহফিল থেকে শুনুন, যত আওয়ামী লীগের ভাইরা আছে যদি অন্যায় না করেন আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আপনি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ, আপনারা কেউ ক্ষতি করবে না। তবে আপনি যদি অতীতে মানুষের ক্ষতি করে থাকেন তার খেসারত আপনারা দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? যারা অন্য আওয়ামী লীগ করেছে, অন্য অন্য দলের সাথে ছিলেন, আপনাদের কোনো চিন্তা নাই। আসুন দল মত নির্বিশেষে আমরা এবার আল্লাহর কোরআনটাকে মজবুত করে ধরতে চাই। কথা বলুন ঠিক কিনা? ধরবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন কে কে? একটু দুহাত তুলে আমার আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর।